আমারে অ্যারেস্ট করতে আইছেন? দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আজ অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। তুই একটা কথা বলে রাখি, আবার মরার পরে তুই আমার লাশ কাঁদতে নিবি না, তুই আমার লাশ ছবি না, তুই আমার লাশ ছবি না। বাবা, আমি তোমার হতভাগ্য সন্তান। বাবার প্রতি সন্তানের যে দায়িত্ব তা আমি পালন করতে পারিনি। তোমার সুখের বদলে দুঃখ দিচ্ছি, কিন্তু যে তোমার সুখী করতে পারত, তোমার মুখে হাসি ফোটাতে পারত, সেই রাজু আজকে লাশ হইয়া খাটিয়া। আম্মা জান, আপনারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল। একদিন আমরা রাস্তায় ছিলাম, আপনার খুব কষ্ট হয়েছিল, আমরা না খাইছিলাম আম্মা জান, সেই জন্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা এক কাপ চা আর একটা রুটি কিনে খাইছিলাম। তারপর আমি আর কিছুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওসি সাহেব, এই খবরের কাগজে দেখলাম আপনার থানায় কুসুম নামে একটা মেয়ে নির্যাতিত হয়েছে, রেপড হয়েছে। পেপারে দেখলাম এর আসামি এখনো ধরা পড়ে নাই। কেন বলেন তো? পেপারওয়ালারা তো অনেক কিছুই লেখে। ওরা কি নিজেদের ইচ্ছা মতো লিখছে? লেখছে তো বটেই, মামলা হয় নাই, আসামি ধর্ম কি কইরা? মামলা হয় নাই না নেন নাই? মামলা হয় নাই, নেন নাই মানে? আপনি কি কোনো সাংবাদিক নাকি কোনো গোয়েন্দা অফিসার? না না, আমি এসব কিছুই না। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হইলে সাধারণভাবে শোনেন। যেই লোকটার বিরুদ্ধে অভিযোগ, সেই লোকটা একটা অসাধারণ লোক। জি জি জি, এই অসাধারণ লোকটা তো পৌরসভার চেয়ারম্যান, তাই না? তাইলে তো শুনছেনই। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। যারা আমার বোনকে মেরে ফেলেছে তাদেরকে আমি, যে পুলিশ ডিপার্টমেন্ট এই বাচ্চাকে ধরার জন্য তোমাকে অর্ডার দিয়েছিল, তুমি এতদিন আমার পেছনে ছুটেছ, একবারও কি ভেবেছ বাদশা ক্রিমিনাল কিনা? একবারও কি ভেবেছ